কালকে লাইভ হয়েছে অতগুলো, বাবারে আমি পুরোটা দেখিনি। পুরোটা কেন, আমি ভার্চুয়ালি একটুখানি ওই 5-10 মিনিটই দেখেছি। হট করে আমার নিউজ ফিডে এসছে, তাই তোমরা নিশ্চয়ই এক্সপেক্ট করছো, কারণ তোমাদের মধ্যে অনেকেই ওই বিশালাকার লাইভ দেখে না। সংসারিক মানুষ যারা, যাদের সংসারে কাজকর্ম থাকে তারা দেখে না। কন্টেন্টের লোভে আমি গেছিলাম, কিন্তু 5 মিনিট থেকে 7 মিনিটের বেশি দেখিনি। তবে তার উপর আসছে ভিডিও, ফারু ভিডিও আসছে, বুঝতে পারছো তো। কিন্তু অনেক দিন মারিয়াকে নিয়ে কিছু বলা হয়নি, তো পুরনো ব্লগ দেখছি না, কারণ ইয়েতে কন্ট্রোভার্সি জনরাটা তো সোশ্যাল মিডিয়া, ভার্চুয়ালি সোশ্যাল মিডিয়ায় মানে স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট, যেটা কারেন্ট ইস্যু সেটাকে অ্যাড্রেস করতে হয়। কালকের ভিডিওটা দেখলাম, বিয়ে কন্টেন্ট, বিয়ে যা যা আমার চোখে পড়েছে ঠিক সেইগুলো আগে তোমাদের পয়েন্ট টু পয়েন্ট বলে দিই, কারণ ভুলে যায় অনেক সময়, পয়েন্ট মিস হয়ে যায়। প্রথম কথা হচ্ছে যে অনুপম একটা কথা বললো, আজ অবধি ভিডিওটা কিন্তু আমি নাম ধরে ধরেই বলছি এখনও অবধি, এরপরে কী হবে জানি না, তো তোমরা আমাকে বলো ঠিক নাম ধরে বলাটা ঠিক হচ্ছে কি না। অনুপম লাস্টের দিকে একটা জায়গায় বলল, আত্মীয় পরিজন, দুই বাড়ির লোক সকলের উপস্থিতিতে নাকি একটা বলল যে ভালোবাসাকে, 7 বছরের প্রেমকে পূর্ণতা দিলাম। গড ব্লেস ইউ বোথ, ভিডিও শুরুতেই বলে দিই, নবদম্পতি সুখী হও, ঠিক আছে। তবে একটু বিয়ার করো প্লিজ, সোসাইটিতে কাজ চলছে। কি অদ্ভুত না, এতক্ষণ সব তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে আমার খুব ধারণা ক্যামেরার রেঞ্জের বাইরে দুই বাড়ির লোকই রয়েছে, কারণ অনুপম এখনও ঠিক ব্লগিংকে নিয়ে কুছ ভি করেগা ওই মেন্টালিটির হয়ে উঠতে পারেনি, যেটা মারিয়ার মধ্যে আছে। প্রথম দিন থেকেই ছেলে তো একটু মা ঘেঁষা, বোঝাই যায়, বাবাকে দেখেছি দূর থেকে। আমার মনে হচ্ছে অনুপমের বাড়ি থেকেই আপত্তিটা ছিল, মারিয়ার বাড়িতে দুজন জানে, বাবা মা দুজনেই জানে এবং তাদের কোনো আপত্তি নেই। এবং আমার যতদূর ধারণা যে মারিয়ার ফ্যামিলি মেম্বার ওখানে প্রেজেন্ট ছিল, যদি না অনুপমেরও প্রেজেন্ট, যাই হোক আমার মনে হচ্ছে দুই বাড়ির লোকই ইনভলভ, কারণ এদের 7 বছরের ভালোবাসা। অনুপমের দিক থেকে ড্যাম সিরিয়াস লাগছে, মারিয়ারটা অনেক সময় ধরা যাচ্ছে না, বুঝতে পারছো তো। নতুন বিয়ে, কোনো খারাপ কথা বলতে চাইছি না, মানে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, এই বিয়ে যেন সাকসেসফুল হয়, কিন্তু তার পেছনে মারিয়াকে প্রচুর খাটতে হবে, প্রচুর। কারণ এই যে কনজুগাল লাইফটি আমি দেখতে পাচ্ছি, এটাতে অনুপম অলরেডি A+ পেয়ে বসে আছে, কিন্তু মারিয়াকে প্রচুর খাটতে হবে, কারণ ওই প্রেমিকা সুলভ স্বার্থপরতা বিয়েতে চলে না। তো যাই হোক, যেটা কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেল সেগুলো বলি। মারিয়ার বাবা মা ওখানে প্রেজেন্ট আছে, যদি না অনুপমেরও থেকে থাকে, এবার তারা ভিডিওর বাইরে আছে কেন সবই বলবো, আগে ভিডিও যা যা দেখেছি সেটা বলি। দেখো, বাইরের খবর তো এটা নয়, কিন্তু ভিডিও দেখে অনুমান করে তো কিছু বলা যায়। তো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, হিন্দু বিবাহের যে রীতিনীতি, কন্টেন্ট বিয়েতে অনেক সময়ই মানা হয় না, এটা কন্টেন্ট বিয়ে, এটা ঘটনা, এটা তো ঘটনা, কারণ অনেকেই ওখানে প্রেজেন্ট আছে যাদের ক্যামেরা রেঞ্জের মধ্যে আনা হয়নি। তো একটা একটা করে বলি। প্রথমে হচ্ছে 7 পাকে ঘোরা। হিন্দু বিয়েতে আমরা দেখেছি পিঁড়িতে বসিয়ে বরের চারপাশে 7 পাকে ঘোরায়, সেটা হলো না, ঠিক আছে। বউ হেঁটে হেঁটেই ঘুরলো, কিন্তু তার সঙ্গে মন্দিরা কেন? 7 পাকে তো বউ তার স্বামীর চারপাশে ঘুরবে, 7 পাকে বাঁধা কে পড়ছে? এবার অন্য কিছু বললে তোমরা এখনই স্ট্রাইক মারতে আসবে, তাই না? কিন্তু ভার্চুয়ালি অনুপমকে ঘিরে দুজনে ঘুরলো 7 পাকে। মন্দিরা সেই কাঁধে হাত দিয়ে যেরকম সেই হিন্দি সিরিয়ালগুলো দেখায়, সেই রকম মারিয়াকে ধরে আছে। আরে ভাই, এটা বিয়ে হচ্ছে, স্বামী স্ত্রী, ওর মাঝখানে তৃতীয় ব্যক্তি নট অ্যালাউড, পুরুত পর্যন্ত করে না। যাই হোক, প্রথম ফ্ল। দ্বিতীয় হচ্ছে সিঁদুর টাইম ধরে দাঁড়িয়েই আছে যতক্ষণ না ফটো তোলা হবে। পেছন থেকে মন্ত্রের আওয়াজ পেলাম, ওটা আদৌ পুরুত প্রেজেন্ট আছে নাকি তোমার ক্যাসেট চালিয়ে দিয়েছে? আজকাল এসবও হয় শুনেছি,
ঠিক আছে, বোঝা গেল না। তো বিয়ের অনুষ্ঠান নিয়ে আর কিছু বলছি না, তবে এইবার প্রেডিকশন বলি, মারিয়ার পেরেন্টস ওখানে ডেফিনেটলি প্রেজেন্ট আছে। ঠিক আছে, অনুপমের ব্যাপারটা থাকতেও পারে বা নাও থাকতে পারে, কারণ বিয়ে বলে কথা, বুঝতে পারছো, এমনি ছেলে খেলা নয়। মারিয়ার কাছে কন্টেন্ট প্লাস ওর জীবনও, মারিয়াকে সত্যিই খুব সুন্দর দেখতে লাগছিল। আচ্ছা, এখানে ব্লগার টু ব্লগার কোলাবোরেশন হয়েছে, কারণ কি কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ছড়ে ফেলে দিয়েছে, বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে মধুর মিলন, মানে ব্যাপারটা বুঝছো, বিয়েতেও কন্ট্রোভার্সি দিল, বিয়েতেও কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেল রেখে দিল। কারণ বিয়েতে পুরো দেখো 7 বছরের প্রেমের পরিণতি পাচ্ছে, দর্শকরা একবারে ভালোবাসা লোটাচ্ছেন, একবারে আঁচল ভরে ভরে ভালোবাসা দিচ্ছেন, আশীর্বাদ দিচ্ছেন। ঠিক আছে, কন্টেন্ট ক্রিয়েটাররাও যেটা ফ্ল সেটা বলছে, কিন্তু খুব হার্স কেউ যাচ্ছে না। তো মারিয়ার বোধহয় ধর্মান্তরিত হলো, কারণ এর চেয়ে বড় তো আর কিছু নেই। হিন্দু বিয়ে করলো, আমার মনে হচ্ছে মারিয়া মুসলিম। তো যাই হোক, এবং মারিয়ার বাড়িতে আমার মনে হয় না কোনো প্রবলেমের কোনো ব্যাপার আছে। মারিয়ার বাবা মা প্রথম থেকেই জানতো, মারিয়ার সঙ্গে কথাও হতো। আচ্ছা আচ্ছা, মন্দিরার সঙ্গে কথাবার্তা হয়েছে। এইখানে একটা জিনিস দেখো, দুটো কন্টেন্ট হয়ে গেল, মন্দিরার একটা তাগড়া কন্টেন্ট হলো। কারণ কি, আমাকেই দেখো না, আমি মারিয়ার ব্লগ দেখার সঙ্গে সঙ্গে দৌড়েছি মন্দিরার ব্লগ দেখতে, বুঝতে পারছো কন্টেন্টটা দুজনে। এইখানে একটা জিনিস দেখো, এরপর কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেউ একজন নাকি এদের লাইফে ইনভলভ, মানে খুব ইম্পর্টেন্ট। আমি ওই সময় এই জনরাটায় ছিলাম না, আমি রেসিপি ভিডিও করতাম, আমি অতটা ওয়াকিবহাল নই এই ব্যাপারটা। এবার এদের তো এভরিথিং ইজ কন্টেন্ট, এবং বাজ লাগবে, বাজ, একটা বাজ ক্রিয়েট করতে হবে। সুতরাং সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে মেল আপ, সেটাও একটা নতুন করে, এখন তো শাদির গিমিকেই চলে যাচ্ছে, এখন নতুন বিয়ের হিড়িকেই ব্লগ 121K ভিউ হয়েছে, এটা আমি যখন দেখে এলাম। এখন তো আর অন্য কোনো কন্ট্রোভার্সি দিতে লাগছে না, আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারের গালে চুমুক হবে, একটা বিরাট বড় তাগড়া কন্টেন্ট হবে, বুঝতে পারছো। আর এরা জানে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মান সম্মান থেকে অনেক বড় ভিউজ। বাবরা না ভাইয়া সবসে বড়া রুপইয়া। কারণ ব্যাপারটা হচ্ছে, এই ওয়াইটি জনরাতে এসে এই 1.5 বছরে যেন ছোটোবেলা থেকে যে জিনিসটি শিখিনি দেখিনি সেটা শিখে গেছি। মানে ছোটোবেলা থেকে এতদিন পর্যন্ত যা বয়স হয়েছে, আর তার দ্বিগুণ বয়স আমার এই ওয়াইটিতে এসে বেড়ে গেল 1.5 বছরে। কারণ কি, এখানে বাপ বাড়া না ভাইয়া সবসে বড়া রুপাইয়া, কারণ এখানে বলাই হচ্ছে ভিউজ কামাতে আসা হচ্ছে, নো এথিক্স এবং নো মান সম্মান। আজ আমি আয় তবে সহচরী, হাতে হাতে দড়ি ধরি, তোমার সঙ্গে গলা জড়িয়ে ধরে, তুমি আমার বেস্ট ফ্রেন্ড, কাল তুমি আমার বেস্ট এনিমি। কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি ভিউজ পায়, মান অভিমানের সাথে আর দাঁড়বে না, এই তুই তো বিয়েতে ডাকিস নি, বুঝতে পারছো, সে দৌড়ে দৌড়ে আসবে। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কোনো লস হচ্ছে না, তো তাকে ডাকেনি বলেও সেখানে একটা কন্টেন্ট হচ্ছে, ডাকলে কন্টেন্ট হতো না, ডাকেনি সেটাও কন্টেন্ট হচ্ছে, বুঝতে পারছো, তাগড়া কন্টেন্ট। আর মারিয়া অনুপমের একটা তাগড়া কন্ট্রোভার্সি রইল, হ্যাঁ দিদিভাইকে ডাকলো, আর একটা দিদিভাই নাম্বার 2কে ডাকলো না, বুঝতে পারছো। অনেকেই বসবে, এটা নিয়ে টপিক হবে, আলোচনা হবে। তো ওই দিদিভাই নাম্বার 2 না 3, তার সঙ্গে মেল মিলাপ একটা কন্টেন্ট। আচ্ছা, বাবা মার সঙ্গে মেল মিলাপ একটা কন্টেন্ট। মা থাকতে পারছে না, মা এবার মেয়েকে বুকে জড়াতে আসছে, শাশুড়ি মেনে নিলেন, অবশেষে আর পারলেন না, পিতৃস্নেহ মাতৃস্নেহতে বশীভূত হয়ে অনুপমের বাবা মা মেনে নিল অনুপমের টুকটুকে সুন্দরী কুঁড়ে বউকে। কুঁড়ে বলতে বাধ্য হচ্ছি, কারণগুলো পরে বলছি। আচ্ছা, আজকালকার বাজারে সোনার আংটি কে কাকে দেয়? কোনো কাকু দিয়েছিলেন, তাকে কি ডাকা যায় না? হ্যাঁ, তার সঙ্গে একটু ফোনে কথা বলা বা একটু মানে ইম্পর্টেন্স দেওয়া যায় না? শুধু তোমার দিয়ে আংটিটা আমি পরেছি দেখো, সে তো পড়বেই। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে অনুপম একটা চোকার হার কিনে দিয়েছে, সুতরাং অনুপমের তরফ থেকে A+। পুরোটাই কন্টেন্ট বিয়ে, অনেক জিনিস হাতে রাখা হয়েছে। আবার দেখো, মন্দিরার বাড়িতে সানডে যাবে, সেটাও আমি দেখে এসছি গিয়ে, সানডে এক রাত থেকে আসা হয়েছে, নাইটি পরা অমুক তমুক সব দেখে এসছি ওখানে। ওই 2টো নাইটি হলো না, 3 নম্বর নাইটিটি পড়েছে। সেখানে কজনের ভিডিও হচ্ছে, সেখানে মন্দিরার মা ভিডিও তুলছে, এবং মন্দিরার মা ওই যে যেখানে অনুপম বলছে না এটাকে তুমি দিয়েছো, সেখানে মুখাভিনয় করলো। অনুপম এখনো শেখেনি, পরে এটা ডোজ দেবে,
পরে এটা দেবে ডোজ অনুপম। আর লাস্টে যেখানে ওই পেছন থেকে জড়িয়ে ধরে আমাদের সপ্তপদী বলে একটা অনুষ্ঠান আছে, এদের তো সব হয়নি, কন্টেন্ট বিয়ে পেছন থেকে মন্ত্র বাজছে, ওটা আদৌ কোনো পুরুষ ছিল কি না বুঝতে পারছো তো, এমনি হয়তো ক্যাসেট পাওয়া যায় তাতে বাজিয়ে দিয়েছে, বুঝতে পারছো ব্যাপারটা। মানে ক্যামেরার আড়ালে অনেক ঘটনা আছে, ক্যামেরার আড়ালে এখানে অনেক ঘটনাই আছে। কারণ কি, আমার যদ্দূর ধারণা ভাই, আমি স্টেটমেন্ট দিচ্ছি না, পুরোটাই আমি অনুমান ভিত্তিক একটা ভিডিও করছি, বারবার বলছি দেখো এরা প্রতিটি জিনিস কন্টেন্টের জন্যে করছে এবং দর্শকদের প্রথমত অন্তত হাতে রাখতে চাইছে, কারণ পালিয়ে গিয়ে বিয়ে নয়, 7 বছরের প্রেম পূর্ণতা পাচ্ছে, দর্শকরা তো খুশি হবে না। মানে ডিভোর্স, স্ত্রীধন আদায় করা, প্রত্যেক মিনিটে মানে নিজের সন্তানের মাকে উলঙ্গ করা, এইসব দেখে দেখে মানুষের চোখ পচে গেছে। এই সময় এটা প্রেমিক প্রেমিকার পরিণতি প্রাপ্তি, এটা দর্শকেরা ভালোভাবে নেবে না, খুবই ভালোভাবে নেবে। ভিডিওগুলো দেখতে পাচ্ছি যেন লুকোচুরি খেলতে খেলতে ভিডিও করছি, মানে যেখানে আওয়াজ পাচ্ছি সেখান থেকে পালিয়ে পালিয়ে আসছি, বুঝতে পারছো তো। যাই হোক, ছোটোর ওপরই রাখবো ভিডিওটা, কারণ ওই সোসাইটিতে কাজ হচ্ছে তোমরা বুঝতেই পারছো তো, বিভৎস আওয়াজ, মানে বিভৎসই আওয়াজ, মানে সাউন্ড বাড়িয়েও এটাকে আমি ঢাকতে পারবো না। তো যাই হোক, যে জিনিসটা লাস্টে অনুপম বলল, যেটা আমি কিন্তু রিমিক্স করে তুলে দিয়েছি, যে 2 বাড়ির লোকজনদের, আত্মীয় পরিজন 2 বাড়ির লোকজনদের, আমি বলছি না যে বিয়েটা ওরা কামাবার জন্যে এই জিনিসটি করছে, এবং ওরা যেটা মানে ওরা যেহেতু ব্লগার, সুতরাং এটা এই প্রফেশনটা ওরা খুব ভালোভাবে নিয়েছে, কারণ মন্দিরার সঙ্গে কোলাপ করেছে, বুঝতে পারছো। মন্দিরা মানে চ্যানেল গ্রো করতে গিয়ে কোন এক্সটেন্ট পর্যন্ত গেছিলো সেটা মারিয়ার এবং মারিয়ার বাবা মার আইডিয়া আছে, এবং একটা ব্লগারের সঙ্গে 7 বছর ধরে প্রেম করছে, তাহলে অনুপম লাস্ট 2 বছর এর সঙ্গে মারিয়ার সঙ্গে ছিল, এবং অনুপম ওর চ্যানেলটা সম্বন্ধে জানে যে 2 বছর ভিউ খুব ডাউন চলে গেছিলো বলেছিল একবার, তাহলে সেও কিছুটা ব্লগারদের হাবভাব জানে। তবে অনুপমের কাছে পুরোটাই কিন্তু কন্টেন্ট নয়, ও একটা হার দিল ওকে, মানে এটা ও সিরিয়াসলি বিয়ে হিসেবে নিচ্ছে, বিয়েটাও বেচছে। আরে এখন রিলে সেদিন দেখলাম সোহাগরাতের ভিডিও দিয়েছে, আবার একজন কোলাপ করেছে, কি দেখনাই বাকি থা। মানে অ্যাকচুয়ালি হচ্ছে কি জানো, বাইরের দুনিয়াটা এত শক্ত, ছেলে মেয়েদের বকে বকে পড়াশোনা করাচ্ছি কেন? আলটিমেট গোলটা তো হচ্ছে সাকসেস, জীবনে প্রতিষ্ঠিত হওয়া। অবশ্য তার সঙ্গে একটা গোলও আছে, সেটা হচ্ছে শিক্ষা। ওই শিক্ষাটি না থাকলে না জীবনের পথে চলাটা বড় দুর্গম হয়ে যায়। যাকে মানে এখন ওই মরাল প্রিচিং নিয়ে বসছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে এরা কোনো শিক্ষাগত যোগ্যতা ছাড়া, বসের মুখ নাড়া ছাড়া, রেগুলার একটা টাইমে পৌঁছনো, তারপরে বায়োমেট্রিকে তোমার দিয়ে থাম্ব দিয়ে ঢোকো, বেরো, একটা কাজের প্রেশার বা সংসারের প্রেশার, এই সমস্ত বাদ দিয়ে ডেইলি যে জিনিসগুলো নিজেরাই করছে, পার্ট অফ দেয়ার লাইফ, সেইগুলো দেখিয়ে যদি কাঁড়ি কাঁড়ি টাকা কামাতে পারে, মন্দ কি? তো পুরোটাই প্ল্যান। দেখো, প্রথমে মন্দিরার সঙ্গে কোলাপ হলো, মন্দিরার 2টো কন্টেন্ট হয়ে গেল, ওই বিয়েতে আসা একটা কন্টেন্ট, রবিবারের ভিডিও আমি দেখে এসেছি, রবিবার ওখানে যাওয়াটা একটা কন্টেন্ট, অনুপমকে আংটি দেয়া, এই সমস্ত দেখে এসেছি। অনুপমকে একটা নতুন আংটি দিল ওই নিপা, আর একটা আংটি এর আগে মারিয়া দিয়ে রেখেছিল, সেটাও দেখানো হলো, নিপার একটা কন্টেন্ট হলো। দ্বিতীয় কথা, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য বুক চাপড়ো না, যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের দর্শক, তাদের দিনও আসছে, কারণ ওটা আবার একটা বাজ ক্রিয়েটেড হবে। ব্যাপারটা বুঝতে পারছো? এখন যেটা হচ্ছে, এটা নেগেটিভ অ্যাঙ্গেল বা কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেল, সবাই বসবে, এক দিদিভাইকে ডাকলো, দুসরি দিদিভাইকে ডাকলো না, একটা কন্টেন্ট গেল, এই নিয়ে টানা পড়েন। কন্ট্রোভার্সি ক্রিয়েটারও লসে নেই, আমায় ডাকলো না, তার সঙ্গে এ জন্মে সব শেষ। অথচ কন্টেন্ট পেলে সে দৌড়ে যাবে, কারণ এ মায়ের পেটের বোন কেউ নয়, মা মাসি নয়, বুঝতে পারছো। এখানে কন্টেন্ট পেলে সে দৌড়ে যাবেই, সে কাঁড়ি কাঁড়ি ভিউ কামিয়ে নিয়ে চলে আসবে, তারপর টাটা বাই বাই। ক্যামেরা অফ হলে এখানে পুরোটাই বিজনেস রিলেশন। এর পরের ভিডিওটা থেকে তোমাদের, পরের ভিডিওটাতে আমি আরও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো। অ্যাস্ট্রোলাইজার আমিও ছিলাম, কিন্তু 300 সাবস্ক্রাইবার কি 350 সাবস্ক্রাইবার যখন আমার, তখনই আমি বলে দিয়েছিলাম এই স্বার্থের গাঠবন্ধনের কথা।
আসছি পরে। তো মারিয়ার ভিডিওতে আগে কমপ্লিট করি। দেখো, মারিয়ার এই ভিডিওটাতে তো বলার আর বিশেষ কিছু নেই, বাড়ির লোকেরা ওখানে পুরোপুরি প্রেজেন্ট আছে। আর 7 পাকে তো 2 মেয়ে ঘুরলো, দেখলাম মারিয়াকে দেখতে খুব ভালো লাগছে। আর মারিয়া ধর্মান্তরিত করে নিয়েছে নিজেকে, হিন্দু বিয়ে করলো মানে হিন্দু দেবদেবীকে সাক্ষী রেখে, হোমকুণ্ডকে সাক্ষী রেখে করা। ওই যে মন্ত্রগুলো ক্যাসেটে বাঁচানো হোক বা পুরুতি বলুক, ওর মধ্যে বিভিন্ন দেবদেবীর উল্লেখ আছে, বুঝতে পারছো? তো এই ডিসিশনটা একদিনে হয় না, যে বাড়ি থেকে পালিয়ে সেই সৌমিত্র চ্যাটার্জি সিনেমা ছিল না, সেই রকম একটা ইয়ে করলাম, মানে একটা গিমিক দিলাম আর রাতোরাত আমি কনভার্ট হয়ে গেলাম না। এগুলো সব আগে থেকে আলোচনা করা আছে। এইগুলো নিয়ে অনুপমের বাড়িতেও কথা হয়েছে নিশ্চয়ই, যে আলটিমেটলি মানে সমাজের নিয়ম মেনে, সমাজে তো স্বামীর দিকটাই মানে লোকে, সমাজের নিয়ম মেনে ও হিন্দুত্বেই যখন হচ্ছে, তাহলে তোমাদের আপত্তি কি? তোমরা মেনে নিও। ওই মেনে নেওয়াটাও তো কন্টেন্ট হবে। আজকে মা এলো, কালকে শাশুড়ি মা এলো, তারপরে সেই বাঁপা দিয়ে চালের কলসিটা ইয়ে করে চালের ছোট্ট ঘটিটাকে উল্টে দিয়ে শ্বশুরবাড়িতে গৃহপ্রবেশ হবে। আসছে আসছে, এখন তো শাদির জন্যে, শাদির হিড়িকে কারি কারি ভিউ। এই ভিউটা যেই একটু থিতিয়ে যাবে, তখন কন্ট্রোভার্সির সঙ্গে মেল মিলাপ, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে মেল মিলাপ, তারপরে তোমার মায়ের সাথে মেল মিলাপ, শ্বশুর শাশুড়ির সাথে মেল মিলাপ। আর ওই যে আংটি দিলেন যিনি, আংটি না কানের দুল, ওনাকে ডাকা যেত না কি? আর একটু ইম্পর্টেন্স দেওয়া যেত না? বাদ দাও এদের কাছে, এতেই প্রচুর ভিউ হচ্ছে। আচ্ছা, মারিয়ার ব্যাপারে কেন বললাম যে এই বিয়েকে সাকসেসফুল করতে গেলে মারিয়াকে মেহনত করতে হবে। এক তো 1 পিস চিকেন তুলেছে, তাকে বলছে কুত্তা। এগুলো ওই রকবাজ প্রেমে চলে। তাও মানে আমার স্পাউসকে কুত্তা বললে সে আমার গালে চুমু খেত না, জীবনে আর মুখ দেখতো না, ঘটনা আমি জানি না। তো ব্যাপারটা হচ্ছে, মানে আমার খুব খারাপ লেগেছে, বারবার বলছি। ওই জন্য একটা মাংসর টুকরো নিয়েছে বলে কুত্তা, তার উপর সেখানে এই মারিয়ার তরফ থেকে হৃদয়ের ব্যাপার স্যাপারে বড় ছেদ আছে গো, এ বোঝে না ইমোশন। মাংস হয়েছে, অনুপম সবার আগে ওকে দিয়েছে, প্রায়োরিটিটা দেখো, সেসব বোঝার ক্ষমতা নেই। আমি নেব মানে গড়াটা কড়া করে, মানে ভালো মাংসর পিসটা আমি তুলবো। এত হাগরিবৃত্তি কেন? এত তো ভিউ পাচ্ছে। গেল 1 নম্বর কথা। কাপড় ভেজানো আছে, ও সেটা কাচবে। বাইরে থেকে এসে স্বামী চা করে খাওয়াচ্ছে। আধিক্যেতার একটা লিমিট আছে, মানুষের শরীর মন এক জায়গায় থেমে যায়। বাইরে থেকে এসছে, বাড়ি যাব বাবা, বাড়িতে ফ্যামিলি আছে। লোকে কি করে, হোম সুইট হোম, মানে সেই গরুগুলো দেখেছো, সারা মাঠ চড়ে এলো, বাড়ির কাছেই ল্যাস তুলে দৌড়তে থাকে। মানুষের মনটা কিন্তু সেই রকমই হয়। বাড়িতে ঢুকলাম, গিয়েই মা চা দেবে বা বউ চা দেবে, বুঝতে পারছো? একটা কমফর্ট জোন থাকে। এবার দেখা যাক মারিয়া এই প্রেমিকা থেকে বউতে ট্রান্সফার হতে কতটা টাইম নেয়। তো মারিয়ার তরফ থেকে প্রচুর কাজ করতে হবে। সেই বিবি নাম্বার 1-এ কারিশমা কাপুরের ডায়লগটা আমার মনে পড়ছে, যে প্রেমিকা থি না তুই। অ্যাকচুয়ালি ওই সুস্মিতা সেন তো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের ওই গার্লটা হয়েছিল, प्रेमिका थी ना, अब बीवी बन, अब उनकी माँ से भी प्यार कर, अब उनके बच्चों से भी प्यार कर, अब उनकी कुत्ते से भी प्यार कर। घटना बीबी বা বউ এই জিনিসটাই, অর্ধাঙ্গিনী এমনি বলে না। তো যাই হোক, এই ভিডিওতে এইটুকুই। আর কোনো টপিক মনে পড়লে তোমাদের বলবো, ঠিক আছে? আর মন্দিরার সঙ্গে কোলাব হয়েছে বলে দুঃখ পেও না। আর একজন যাদের তোমরা মিস করছো তারও আসবে, সে আর একটা বাস। তো কেমন লাগলো ভিডিওটা বলো নিশ্চয়ই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, তোমাদের মহামূল্যবান কমেন্টের অপেক্ষায় রইলাম। খুব ভালো থেকো, নিজেকে হাইড্রেটেড রেখো। এই গরম থেকে বাঁচার এটা মহামন্ত্র। সি ইউ।